বিপিএল ফুটবল শুরু হতে না হতেই পড়বে ১.৫ মাসের লম্বা বিরতি। জাতীয় দলের ব্যস্ততার কারণে এমন অদ্ভুত ক্যালেন্ডার বাফুফের। এ নিয়ে তীব্র অসন্তোষ ক্লাবগুলোর, কারণ ক্যাম্প চালাতে তাদের গুনতে হবে বাড়তি খরচ। অথচ ফেডারেশন বলছে ক্লাবগুলোর মতামত নিয়েই এমন সিদ্ধান্ত। একটুখানি লুপের মতন লম্বা করে বাড়ান, ঝুলিয়ে দেন। ফেডারেশন কাপ শেষে আগামী ১৩ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর প্রায় মাস দেড়েকের বিরতি। এই সময়ে থাকবে জাতীয় দলের ব্যস্ততা। মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ, এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জাতীয় দল। লম্বা সময়ের বিরতিতে আবারও বিপাকে পড়বে ক্লাবগুলো। ক্যাম্প চালানোর বাড়তি খরচ, সঙ্গে ফুটবলারদের রিদম ও ফিটনেস হারানোর শঙ্কা। তবে এমন বাস্তবতায় কিছুই করার নেই বলে সাফ জবাব বাফুফের। ওভারঅল কান্ট্রির ফুটবলের জন্য, জাতীয় দলে ভালোর জন্য আসলে সবাই এটা অ্যাকসেপ্ট করে নেবে, সেই ফিডব্যাকই আমরা পেয়েছি এবং আশা করি এইভাবে করেই আমরা এই ক্যালেন্ডারটা বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী ১০ই জানুয়ারি আমাদের ফেডারেশন কাপ শেষ এবং তার পরবর্তীতে ১৩ই জানুয়ারি আমরা আমাদের লিগটা শুরু করতে যাচ্ছি। করোনার কারণে পাল্টেছে প্রেক্ষাপট। স্পন্সর বা আয় না থাকায় দল চালাতে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ ক্লাবকে। এর মাঝে লিগ শুরু হতে না হতেই লম্বা সময়ের বিরতি আরও বেশি বিপাকে ফেলবে ক্লাবগুলোকে। তাই ক্লাবগুলোর আর্থিক ক্ষতি কিছুটা কমাতে পরিকল্পনা করছে ফেডারেশন। ক্লাবগুলোকে কিভাবে এই কনসিডারেশন থেকে সাপোর্ট দিতে পারি সেটা যেমন আমরা করব, সেই একই সঙ্গে ক্লাবগুলোকে ফিনান্সিয়াল সাপোর্টটা যেন আসলে আমরা কন্টিনিউ করতে পারি, সেটা নিয়ে আমাদের সম্মানিত সভাপতি, আমাদের ফাইন্যান্স কমিটি, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের সহসভাপতিবৃন্দ তারা কাজ করছেন। লিগ পেছানো বা বিরতি দেয়া এ নতুন নয় বাফুফের জন্য, যার খেসারত গুনতে হয় ক্লাবগুলোকে। নতুন মেয়াদে দায়িত্ব নিয়েও সেই বৃত্তেই আটকে থাকলো বর্তমান কমিটি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।